গৌরী শোনো, তুমি না একবার সময় করে থানায় যেও তো। কেন? তোমাকে কিডন্যাপ করার অপবাদে মৈনাককে পুলিশ থানায় ধরে নিয়ে গেছে। কি? কি ব্যাপার আপনি? মৈনাক কোথায়? আমি ওর খোঁজে এসেছি। মৈনাক আমাদের কাস্টডিতেই আছে। কেন? ওকে ছেড়ে দিন অফিসার, ও কোনো দোষ করেনি। ছেড়ে দেবো বললেই ছেড়ে দেওয়া যায় নাকি? বিশেষ করে ওর বিরুদ্ধে যখন সিরিয়াস অভিযোগ আছে। ওর বিরুদ্ধে কি এমন অভিযোগ আছে যে ওনাকে ছাড়তে পারবেন না? এই যে আপনাকে কিডন্যাপিং করা হয়েছিল, এর পেছনেও তো মৈনাকের হাত আছে, তাই ওকে আমরা অ্যারেস্ট করেছি। না না, আপনারা ভুল মানুষকে গ্রেফতার করেছেন। আমার কিডন্যাপিং এর পেছনে মৈনাকের কোনো হাত ছিল না। ওকে দয়া করে ছেড়ে দিন, ওর সত্যি কোনো দোষ নেই। দেখুন, আপনার মুখের কথাতে তো আমরা ওকে ছেড়ে দিতে পারি না। আইন কারণ মুখের কথাতে চলে না। কি? তা বলে একজন নিরপরাধ মানুষকে বিনা দোষে ভাবে আটকে রাখবেন? আমার কিডন্যাপিং এর পেছনে মৈনাকের কোনো হাত ছিল না, আর সেটা তো আমি বলছি। যাকে কিডন্যাপ করা হলো সে যখন বলছে মৈনাক অপরাধী নয়, তাহলে কি করে আপনারা ওকে আটকে রাখেন? আপনাদের কেন মনে হলো যে মৈনাক আমাকে কিডন্যাপ করেছে? কে বলেছে এর পেছনে মৈনাক দায়ী? আপনার হাজবেন্ড ডক্টর ঈশান ঘোষাল। ওনার অভিযোগের ভিত্তিতে আমরা ওকে কাস্টডিতে নিয়েছি। যতক্ষণ না পর্যন্ত সবকিছু খতিয়ে দেখে সন্তুষ্ট হচ্ছি, আপনার হাজবেন্ডের সাথে কথা বলছি, ততক্ষণ পর্যন্ত আমরা ওকে ছাড়তে পারবো না। কি বলছেন? ডাক্তারবাবু মৈনাককে গ্রেফতার করিয়েছে? আরে বাবা, আপনি শুধু শুধু এত চিন্তা কেন করছেন? কথা কোনোভাবেই বাইরে যাবে না, আমি তো বলছি আপনাকে। হ্যাঁ, আমি জানি গৌরী থানায় গেছে ঠিকই, কিন্তু আমরাই যে মৈনাককে অ্যারেস্টটা করিয়েছি এটা কোনোভাবেই বাইরে যাবে না। কারণ এই কথাটা যেদিন মৈনাক অ্যারেস্ট হয়েছে, মানে আমরা যেদিন অ্যারেস্ট করিয়েছি, আমি অফিসারকে পরিষ্কারভাবে বলে দিয়েছিলাম। আরে আপনি ভাবছেন কেন আমি অত কাঁচা কাজ করি না? মৈনাককে তো ঈশানী প্রথম অ্যারেস্ট করিয়েছিল, এবারও ওর উপরেই দোষটা পড়বে। আপনি নিশ্চিন্তে থাকুন। গৌরী এবারেও জানবে যে ঈশানের জন্যই মৈনাকের এই দুরবস্থা হয়েছে, বুঝেছেন? দেখেছো? দেখো দেখো, আমার ভাইটাকে একবার দেখো, হাউ সুইট, কি সুন্দর নিজের বউয়ের জন্য মিষ্টি নিয়ে এসেছে। আহারে, সবাই কি সব বলে আমার ভাইকে, বলে যে আমার ভাই নাকি নিরস, আনরোম্যান্টিক, অথচ বউয়ের কত খেয়াল রাখে রে আমার সোনা মুয়া। তা বটে। তবে শালাবাবুর একটা জিনিস আমার খুব ভালো লাগে, ও সামনেই বলছি, শালাবাবু কিন্তু আজ পর্যন্ত গৌরীকে কোনো পরিস্থিতিতে একা ছাড়েনি। সব সময় গৌরীর সামনে ঢাল হয়ে দাঁড়িয়েছে, তাই না? দ্যাটস গুড, গুড। তোমরা না সত্যি পারো বটে, মানে এইটুকু একটা জিনিস নিয়ে কত কিছু ভেবে নিলে। আরে বাবা, আমি ওই জন্য মিষ্টি নিয়ে আসিনি, মিষ্টির দোকানের পাশ দিয়ে আসছিলাম, মনে হলো একটু মিষ্টি কিনি, তাই কিনলাম। ও আচ্ছা, তাই তাই বুঝি, মানে আর কিছু না। আরে তাছাড়া আর কি কারণ হবে রূপমদা? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমরা সবটাই বুঝি, আর তোকে বাহানা বানাতে হবে না। বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, বাই দ্য ওয়ে, যার জন্য এত আয়োজন সে কোথায়? গৌরী কোথায়? সত্যি তো, গৌরী কোথায়? ও তো এখনো ঘরেই এলো না। ঠিক আছে, তোমরা চিন্তা করো না, আমি একবার গিয়ে দেখে আসছি ও কোথায়। চলো, আমি দিদি এরপর মন্দিরে গিয়ে দেখবি। আরে মানে বলতে চাইছি যে মন্দিরে গিয়ে সারাক্ষণ তো বসে থাকে, সেই জন্য। আচ্ছা বাবা, সোনা ভয়, আমি এক্ষুনি মন্দিরে যাচ্ছি রে। চলো, আমি যাচ্ছি তোমার সঙ্গে। গৌরী বাড়িতে নেই ঈশান, ও বোধহয় পুলিশ স্টেশনে গেছে। পুলিশ স্টেশনে? হ্যাঁ। ও হঠাৎ থানায় কেন গেল কাকিমুনি? কি হয়েছে? মৈনাকের জন্য। আসলে গৌরীর কিডন্যাপের জন্য যে মৈনাককে অ্যারেস্ট করা হয়েছে, সেই কথাটা আমি গৌরীকে বলেছি। আমার মনে হয়েছিল যে এরকম একটা খবর গৌরীর জানা দরকার, কিন্তু ও যে তখনই পুলিশ স্টেশনে ছুটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। এতটুকু তর্স হলো না, বাড়ি ঢুকেই মৈনাকের জন্য ছুটলো।
একবার তো আমাকেও বলে যেতে পারতো। ভাই চিন্তা করিস না, আমি এক্ষুনি একবার গৌরীর সঙ্গে কথা বলছি। হ্যাঁ বলছি কি নীলা, শোনো না, তুমি এখানে থাকো, আমি থানায় যাচ্ছি, থানায় গিয়ে গৌরীকে নিয়ে আসি। বেশ ঠিক আছে। তাই করো। না রূপম দা, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর তোমরা দিদি প্লিজ, তোদেরও গৌরীর সাথে কারোর কথা বলার কোনো প্রয়োজন নেই। ওর যেটা ভালো মনে হয়েছে ও করছে, ও তো আর বাচ্চা নয় যে ওকে বোঝাতে হবে। এই ভাই, তুই তো জানিস গৌরী কেমন, কেউ বিপদে পড়লে গৌরী সব কিছু ভুলে ঝাঁপিয়ে পড়ে। ইস, আমি বোধহয় একটু পরে খবরটা দিলে ভালো করতাম। দেখো গৌরী স্বাধীন, ওর যেটা ভালো মনে হয়েছে ও করেছে, আমি এই নিয়ে আর কোনো কথা বলতে চাই না। বলছি কি শালাবাবু, তুমি এক কাজ করো না, তুমি এখন একটু রেস্ট নাও। খুব খাটাখাটনি গেছো তো সারাদিন, তুমি একটু রেস্ট করো, আমরা নিচে আছি। নীলা চলো। হ্যাঁ আমরা যাই বরং এখন। ঈশান, তুমি একটু রেস্ট নাও, আমিও আসি। এটা অন্যায়, এটা ঘোর অন্যায়। আপনারা কি করে একজন নিরপরাধ মানুষকে এভাবে আটকে রাখছেন? আর ডাক্তার বাবু বা কি করে প্রমাণ ছাড়া কাউকে গ্রেফতার করিয়েছে? তার মানে তো এবার থানায় যে কেউ যা খুশি বললে তাকে গ্রেফতার করা হবে। দেখুন, আমাদের আইনের পথে চলতে হয়। তাই বুঝি আইন একজন নির্দোষকে শাস্তি দিতে বলে? কখনো না, আইন এমন কথা কখনো বলতে পারে না। আমি আপনাকে আবারও বলছি অফিসার, আমাকে যারা কিডন্যাপ করেছিল তাদের সঙ্গে মৈনাকের কোনো সম্পর্ক নেই। আমি তো সব থেকে ভালো বুঝবো যে আমার সঙ্গে কি হয়েছিল, কারা আমাকে কিডন্যাপ করেছে। আমার মুখের কথার থেকে বড় প্রমাণ আর কিচ্ছু হয় না। ছেড়ে দিন মৈনাককে। বেশ, আপনি যখন বলছেন তখন ছেড়ে দিচ্ছি। এই মৈনাকে লকআপ থেকে নিয়ে এসো। আপনি কিন্তু আপনার নিজের দায়িত্ব ওকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছেন। এরপরে যদি কোনো বড় বিপদ হয়, আমাদের কিন্তু দায়ী করতে পারবেন না। কি মৈনাক, আস্তে আস্তে আস্তে, কি অবস্থা হয়েছে আপনার? বসবেন, আসুন 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 আসুন, আস্তে 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 বসুন বসুন বসুন। আপনারা আপনারা ওকে এরকম অমানুষের মতো মেরেছেন? মৈনাক চলুন, বাড়ি চলুন, উঠুন উঠুন। ছি ছি ছি, কি অবস্থা হয়েছে, সব আমার জন্য হলো। ছি ছি, আস্তে আস্তে চলুন চলুন, আস্তে আস্তে আস্তে, দেখে দেখে আসুন, সাবধানে আসুন। ছি ছি ছি, আমার জন্যই। ইস, দেখে দেখে চলুন। হ্যালো শৈলমা, গৌরী ঘোষাল এসেছিল, মৈনাককে নিয়ে গেল। আমি চেষ্টা করেছিলাম, কিন্তু আইনত ওকে আটকে রাখা যেত না। এটা নিয়ে বেশি ঘাটাঘাটি করলে পরে ঝামেলায় পড়তাম। কোনো কাজের না, ফোনটা রাখো। এই নাকি আপনি বলেছিলেন যে গৌরীকে বাড়িতে ঢুকতে দেবেন না? গৌরী নিজেকে নিয়ে এতটাই নাজেহাল থাকবে যে অন্য কোনো দিকে মাথা গলাতে পারবে না। ও ওর নিজের সমস্যা সামলাতে ব্যতিব্যস্ত হয়ে থাকবে সর্বক্ষণ। কোথায় কোথায় গৌরী তো গট 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 করে মাথা উঁচু করে বাড়িতে ঢুকে গেল। তা আপনি কি করলেন? শুধু তাই নয়, আপনি যার কাঁধে কায়দা করে দোষ চাপাবেন ভেবেছিলেন, তাকেও তো থানা থেকে ছাড়িয়ে নিয়ে এসেছে শুনলাম। কি করলেন আপনি? আপনার তো কিছু করার ক্ষমতা নেই দেখছি আমি। আপনি বোধহয় ভুলে যাচ্ছেন আপনি কার সঙ্গে কথা বলছেন। শৈল মায়ের কাছে কৈফিয়ত চাওয়ার সাহস, দুঃসাহস কেউ দেখায় না। হ্যাঁ, আপনি শৈলমা, আপনার অসীম ক্ষমতা, অসাধ্য সাধন করতে পারেন আপনি। আর এগুলো ভেবেই তো আপনাকে আমি ইলেকশনে দাঁড় করতে চেয়েছিলাম।
এখন তো আমার মানে নিজেরই প্রতি নিজের সন্দেহ হচ্ছে যে আমি আপনাকে ইলেকশনে দাঁড় করাতে চাই, ভুল করছি না তো? এমএলএ সাহেব শুনুন, এমএলএ সাহেব, আমার কতটা ক্ষমতা আছে, আমি কি করতে পারি আর কি পারি না সে সম্পর্কে আপনার বিন্দুমাত্র ধারণা নেই। তাই? হ্যাঁ তাই। আপনি এক কাজ করুন, আপনি বরং কারুর কাছ থেকে আমার ইতিহাসটা একটু ভালো করে জেনে তারপরে আসুন। হ্যাঁ, আর এবার রইল গৌরীর কথা। আপনি কি ভেবেছেন গৌরী এই বাড়িতে ঢুকে পড়তে পেরেছে বলে সুখে শান্তিতে সংসার করবে নাকি? ওকে এক মুহূর্ত এই বাড়িতে আমি শান্তিতে থাকতে দেব না, বুঝেছেন আপনি? চারিদিক থেকে আমি ওকে এমন জর্জরিত করে দেব ও পালাবার পথ পাবে না। এতদিন ওকে আটকানো যায়নি কারণ ঈশান ওকে সাপোর্ট করেছে বরাবর, কিন্তু আমি এমন ব্যবস্থা করছি যাতে ঈশান ওকে আর সাপোর্ট না করে। ঈশান আর গৌরীর মধ্যে আমি এমন আগুন লাগাবো যে আগুনে ওরা দুজনে পুড়ে শেষ হয়ে যাবে। আস্তে আসুন, আস্তে বসুন বসুন, আস্তে। আপনার এখানে ওষুধপত্র আছে না? দাঁড়ান আমি দেখছি। কোথায় আছে? এই তো। দেখি একটু আমার দিকে ঘুরুন। থাক, আপনাকে এত ব্যস্ত হতে হবে না, এ আপনার হাতেই সেরে যাবে। আপনি যে মুক্তি পাওয়ার পরেই থানায় ছুটে এসেছেন আমাকে ছাড়ানোর জন্য, আমি সত্যি এতে কৃতজ্ঞ। না মৈনাক, এসব বলে আপনি আমাকে আর লজ্জা দেবেন না। বিশ্বাস করুন, আমি ভাবতেই পারিনি যে আপনার সঙ্গে এরকম কিছু ঘটতে পারে। বিনা দোষে আপনার উপর কত অত্যাচার করা হলো, কত কষ্ট দিল। ছি ছি ছি, আমার যে কি খারাপ লাগছে। এই ঘটনা চিরকাল হয়ে এসছে গৌরী। আমি সবসময় দোষ না করেও দোষী সাব্যস্ত হয়েছি, শাস্তিও পেয়েছি। বিনা দোষে শাস্তি পেতে পেতে আমার অভ্যাস হয়ে গেছে, এটাই আমার ভাগ্য বলে মেনে নিয়েছি। না মৈনাক, কেন আপনি এভাবে বিনা দোষে শাস্তি পাবেন? এতদিন যা হয়েছে হয়েছে, আর না। আপনি না মায়ের ভক্ত, দেখবেন মা কালী আপনার ঠিক সহায় হবে। মাই আপনার সব কষ্ট দূর করবে। আমিও মাকে ডাকবো যাতে আপনার মঙ্গল হয়। আশ্চর্য, গৌরীটা যদি এতটুকু কোনো কাণ্ডজ্ঞান থাকে, সে কখন বেরিয়েছে এখনো ফেরার নাম। কি যে করছে কে জানে। গৌরীর কিডন্যাপের জন্য যে মৈনাককে অ্যারেস্ট করা হয়েছে সেই কথাটা আমি গৌরীকে বলেছি, কিন্তু ও যে তখনই পুলিশ স্টেশনে ছুটে যাবে সেটা আমি বুঝতে পারিনি। কোথায় ভাবলাম গৌরীর সাথে একটু নিজের মতন করে সময় কাটাবো, হসপিটাল থেকে অবধি ছুটি নিয়ে রাখলাম, কিন্তু তিনি এত ব্যস্ত যে আমার জন্য এতটুকু সময় নেই তার কাছে। আরে আমারও তো ইচ্ছে করে যে গৌরী আমার সাথে একটু সময় কাটা, তা নয় উনি ছুটলেন মৈনাকের জন্য। কি যে করছে কে জানে। আবার আবার কোনো বিপদ হলো না তো? ফোন করে দেখি। ঈশান, সুমনি, আমার না এখন কথা বলতে ইচ্ছে করছে না, প্লিজ আমায় একটু একা থাকতে দাও। ঈশান তো গৌরীর উপর খুব বিরক্ত হয়ে আছে। এটাই তো আদর্শ সময় ওর মনটা বিষিয়ে দেওয়ার। দেখ ঈশান,
তোর মনের অবস্থা এখন কিরকম হতে পারে সেটা আমি খুব ভালো করে জানি, বিশ্বাস কর। মানে তুই তুই যে স্ত্রীর জন্য এত কিছু করিস, এত লড়াই, এত রাগারাগি, এত কিছু, সেই স্ত্রী বাড়ি ফিরে আসার পর যদি বাড়িতে মনই না টেকে তাহলে তাহলে স্বাভাবিকভাবেই তোর খারাপ লাগবে। আরে বাড়ি ফিরতে না ফিরতেই ও ছুটলো কে একটা ছেলে তাকে রক্ষা করতে। না না, এটা এটা কোনো স্ত্রীরই করা উচিত নয়। আমি তুমি এখানে ঠিক কি করতে এসেছো পিসিমণি? আমার কাছে গৌরীর নামে নালিশ করতে? পিসিমণি, যদি তাই হয়ে থাকে তাহলে এটা জেনে রাখো যে তাতে কোনো লাভ নেই, বৃথা পণ্ডশ্রম। ঈশান, তুই আমাকে ভুল বুঝছিস কিন্তু। আমি কেন গৌরীকে নিয়ে কিছু তোকে বলতে যাব? তুই তো নিজেই বলে দিয়েছিস যে ওর সমস্ত কিছু ভালো মন্দ আমি বুঝে নেব। আমি শুধু একটাই কথা বলবো, তোর বউটা কিন্তু ভীষণ বোকা, বুঝলি? এত বোকা বলবো না তো কি বলবো? আর ওই চালাক ছেলেটা মৈনাক, প্রথম দিন থেকে আমি ওকে জবে থেকে দেখেছি না, আমার মোটেই পছন্দ না। অত্যন্ত চালাক। আর দেখ আমাদের ভোলা ভালা সিধা সাদা সরল গৌরীকে কিরকম ওর ফাঁদের মধ্যে পা দেওয়াচ্ছে এই ছেলেটা। হ্যাঁ, নাহলে তুই ভাব, ও তোকে ছেড়ে থানায় ছুটলো। হ্যাঁ, আর শুধু তাই নয়, তোকে বলারও প্রয়োজন মনে করলো না। তাও মানছি, ঠিক আছে গেল, বাড়ি ফিরে আয়, সেটাও তো এলো না। ঈশান, তুই যে ওর জন্য অপেক্ষা করে বসে আছিস, তোর তো কোনো হুঁশই নেই। আমি তোকে বলছি, শোন ঈশান, ওই মৈনাক ছেলেটাই কিন্তু ওকে বস্তিতে টেনে নিয়ে গেছে। তুমি এত কথা কি করে জানলে? আমারও তো চিন্তা হয় ঈশান। আমি পুলিশকে ফোন করেছিলাম খবর নেওয়ার জন্য, সেভাবেই জানতে পেরেছি। তবে একটা কথা আমি তোকে বলছি, ওই মৈনাক ছেলেটা কিন্তু গৌরীকে এত সহজে ফিরতে দেবে না। নিত্য নতুন 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 অজুহাত তৈরি করবে ও ওকে আটকানোর জন্য, তুই দেখিস। আমার যা আগুন লাগানোর লাগিয়ে দিলাম, বিস্ফোরণটা হবে গৌরী এলে। আপনি একটু শুয়ে বিশ্রাম নিন, আমি একটু জায়গাটা গুছিয়ে দিই আপনার। না না, আপনাকে কিছু করতে হবে না। না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আপনি শোন। ওটা কার ছবি ছিল? দেখে মনে হলো যেন ও একজনের ছবি, সেরকম কিছু না। আজ আমি আসি, অসুবিধা হলে জানাবেন। আমি কোনোদিনও ভাবতে পারিনি আমার জন্য কেউ এতটুকুও করতে পারে। আর আপনি তো আমার জন্য এত কিছু করলেন গৌরী। এই মানুষটা বাঁচলো কি মরলো এটাই খোঁজ রাখার কেউ প্রয়োজন মনে করে না। আপনাকে অশেষ ধন্যবাদ। ঠিক আছে ঠিক আছে, এতবার করে ধন্যবাদ দিতে হবে না। আমি আর কি করলাম? হ্যাঁ, তা আপনি ঠিকই বলেছেন। আমাদের সম্পর্কে থ্যাংক ইউ আর সরি বলার জায়গা নেই। সম্পর্ক মানে? সে কি, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই বলতে চাইছেন? গৌরী, আমরা কি বন্ধু নই? বন্ধু? আপনার আর আমার ভাবনা চিন্তা একই রকম। তার উপর আমরা দুজনেই মায়ের ভক্ত। আমরা একে অপরের ভালো মন্দ চিন্তা করি। তারপরেও আপনি বলবেন আমরা বন্ধু নই? বেশ, আজ থেকে আমরা বন্ধু।
মা, সন্ধেবেলা এমন ঘর অন্ধকার কেন? কেউ আলো জ্বালায়নি? তুমি ঘরেই ছিলে? ঘর অন্ধকার করে বসেছিলে কেন? এতক্ষণে বাড়ি ফেরার সময় হলো। রাজকার্য শেষ হয়েছে? কি করছো ডাক্তারবাবু তুমি? গৌরী, তুমি নিচে ঠিক কি করছো? এত কিছুর পরেও তুমি ওই মৈনাকের কাছে ছুটে গেলে। গৌরী, তোমার বাড়ি ফেরা নিয়ে এত অশান্তি হলো, আর তারপরেও তুমি তক্ষুনি ছুটলে মৈনাকের কাছে। গৌরী, আমি আমার কথা না হয় বাদ দিলাম, নিজের মেয়েটার কথা একবার মনে পড়লো না? তাকেও ভুলে গেলে। আর সেখানেই শেষ নয়, তাকে একেবারে তোমায় বাড়ি অবধি ছেড়ে দিয়ে আসতে হলো। কেন গৌরী? আর কোনো লোক ছিল না? সব দায়িত্ব তোমার। গৌরী, একটা কথা আমি আজকে সিরিয়াসলি জানতে চাই, তুমি ঠিক কি ভাবছো গৌরী? তুমি এবার ঠিক কি ভাবছো বলো তো ডাক্তারবাবু? মৈনাককে নিয়ে তোমার মাথায় কি চলছে? শুধু সন্দেহের বশে তুমি একজনকে গ্রেফতার করালে ডাক্তারবাবু। কেন এরকম করলে মৈনাকের সঙ্গে? কেন এই কাজটা করলে বলো? কেন?